আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা। আজ কুষ্টিয়ার এমপি আমির হামজাকে নিয়ে একটু কথা বলবো। কথাগুলো তার পজিটিভ, তার পক্ষে, তাকে আমি সমর্থন করছি না, কিন্তু তার একটি বক্তব্য খুবই ভালো লাগলো এবং মুসলিম জাতিসত্তার নির্দেশনাপূর্ণ, সাহস এবং সম্ভাবনা এক অপার দিক নির্দেশনা। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর আলেমদের ভূমিকা কেমন হওয়া উচিত তার দিক নির্দেশনা। তাই কথাটা খুবই জরুরি। আপনারা জানেন যে কিছুদিন আগে থেকেই তার নামে একটি মামলা হয়েছে। বাংলাদেশের এক মন্ত্রীকে তিনি নাস্তিক বলার কারণে ব্যক্তিগতভাবে ভাবছিলাম একজন মন্ত্রী একজন এমপির বিরুদ্ধে মামলা করলো। একজন আলেম দ্বীন ওয়াজ করেন, তার ওয়াজ আমরা শুনি, অনেক জীবন ঘনিষ্ঠ দিক নির্দেশনাপূর্ণ ওয়াজ করেন, যেগুলো আমরা শুনে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে পারি। এরকম একজন আলেম এমন একটা কথা বললেন যে কথা বলার কারণে বাংলাদেশের আদালতে তার বিরুদ্ধে মামলা হলো। এখন আইনগত প্রসেসগুলো কি হতে পারে, কী কী সমস্যা তিনি ভুগতে পারেন। তিনি তো গত 16 বছর অনেক কষ্ট ভোগ করেছেন। এখন কি নতুন করে আবার তিনি কষ্টের মুখোমুখি হবেন? বিভিন্ন রকম প্রশ্ন হচ্ছিল। তখন আইনগত দিক বিশ্লেষণ করে দেখলাম যে না, তিনি এই মুহূর্তে মামলায় অ্যারেস্ট হচ্ছেন না, কারণ তিনি সংসদ সদস্য। তেনার বিরুদ্ধে যে ধরনের মামলা হোক না কেন, তাকে অ্যারেস্ট করতে স্পিকারের অনুমতি প্রয়োজন। সুতরাং কিছুটা ভালো লাগছিল। কেন ভালো লাগছিল জানি না, ওনাকে আমি খুব বেশি সাপোর্ট করি না ব্যক্তিগতভাবে, তবুও ভালো লাগছিল। কিন্তু আজকে যে ওয়াজ শুনলাম ওনার, অসাধারণ, এবং মনে হচ্ছিল যে একজন আলেম হিসেবে বাংলাদেশের বুকে আর এক পাঞ্জেরি আমাদের রাহবার উপস্থিত হয়েছে। এবং সকল আলেম, এমনকি সকল মুসলমানের এমন বলিষ্ঠ এবং ভদ্রচিত্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলছেন, আমাকে মামলার ভয় দেখাও। প্রায় 3 বছর আয়নাঘরে ঘুমছিলাম, 11.5 ঘন্টা পা উপরের দিকে মাথা নিচের দিকে ঝোলানো ছিলাম। ফাঁসির কন্ডেম সেলে কাটিয়েছি বছরের পর বছর। জেলখানা তো আমার কাছে শ্বশুর বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এমন সাহসী হওয়ার তৌফিক দিতেন, তাহলে ইসলামী হুকুমাত, ইসলামী খেলাফত, হুকুমতে ইলাহি, আল্লাহর আইন, কোরআনের শাসন, আমাদের সৃষ্টিকর্তার বিধান আমরা উপহার পেতাম, যার মাধ্যমে সারা পৃথিবী থেকে, সারা বাংলাদেশে অন্যায় বিদরিত হয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হতো। সকল মানুষ অসহায়, সেটা পুরুষ, নারী, শিশু, যারাই হোক না কেন, তারা জীবনের দিশা খুঁজে পেত। রাষ্ট্রকে তারা, যারা ট্যাক্স দিয়ে আমরা রাষ্ট্র পুষি, রাষ্ট্রের কাছ থেকে আমরা ন্যায় ইনসাফ বিচার পেতাম। চোখের সামনে মাস্তান, গন্ডা, বদমাই, চাঁদাবাজ, সন্ত্রাস ঘুরে বেড়ায়। শুধু ঘুরে বেড়ায় না, আমাদের যখন যাকে ইচ্ছা অ্যাটাক করে। আমাদের বিচার ফয়সালায় তারা ঘুষ খায়। আমাদের একজনের জমি আরেকজনকে দখল করিয়ে দেয়, একজনের মেয়েকে আরেকজন অপহরণ করে নিয়ে যায়। ধর্ষণ, ছিনতাই, ঘুষ, দুর্নীতি, কি অপরাধ তারা করছে না। তিনি বললেন, আমরা কিছুদিন আগে শুনলাম সচিবালয় দুদক থেকে তাকে উদ্দেশ্য করে বলা হলো, আদালত থেকে রুল জারি করা হলো যে আপনাকে নাম বলতে হবে। আপনি সকল শিক্ষিত জন, সিভিল সোসাইটি,
বুদ্ধিজীবীদের সম্মান হরণ করছেন। তিনি বলেছেন যে ডাক্তাররা, সরকারি ডাক্তাররা, MBBS ডাক্তাররা তেনাকে সহযোগিতা করছেন না। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিভার্সিটি যেটা প্রতিষ্ঠা করতে চান, হসপিটালটাকে মেডিকেল কলেজ বানাতে চান, কিন্তু ডাক্তাররা সহযোগিতা করছেন না। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত যারা এবং সবথেকে বেশি পড়ালেখা করা লাগে যে সাবজেক্টে, যারা জীবনের কোনো পার্ট চিন্তা করার সুযোগ পায় না, শুধু লেখাপড়ার পিছনে পরিশ্রম করতে করতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টির এই অপার রহস্যকে উদ্ঘাটন করে পৃথিবীর বুকে এক নিয়ামত স্বরূপ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, তাদের চরিত্র হরণ করলেন যখন তিনি, তখন রুল জারি করা হলো যে তাকে বলতে হবে নাম। তিনি বললেন যে এর চেয়ে আর কি নাম, স্পষ্ট করে বলবো, যারা দায়িত্বে আছে তারা। এমন কি বললেন যে ডাক্তাররা তো এনাকে বলেছেন আপনি আমাদের নামে নালিশ করেছেন থানার বাবুর কাছে, থানার বাবু তো রাত্রে সিভিল ড্রেসে আমার কাছে এসে মাল নিয়ে যান। মানে কাউকেও তিনি ছাড়লেন না। এই প্রশাসন ব্যবস্থা আমাদের জন্য অভিশাপ। আমরা যে কোথাও ঘুষ ছাড়া বিচার পাই না, আমরা যে এমনকি পারিবারিক বিচারও রাজনৈতিক প্রোপাগান্ডা, অস্থিরতা, সন্ত্রাস আমাদের সকল আশা আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করে দিচ্ছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশে এরকম আলেম দ্বীন আরও কয়েক হাজার দান করো। আল্লাহর কাছে এই কামনা করেই আমি আমার কথা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।